জুলিয়ান রসওুডের কাছে পাওয়ার হিটের কৌশল শিখে এশিয়া কাপে যায় টাইগাররা, যদিও পুরো আসরে আশানুরূপ পারফরমেন্স করতে ব্যর্থ। ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার কিংবা ফিনিশিংয়ে ধারাবাহিকতা দেখাতে পারেনি টাইগার ব্যাটাররা। 28 দিনের পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের নজরে জাকের আলী সেরা পাওয়ার হিটার, অথচ এশিয়া কাপের পরিসংখ্যান বলছে উল্টো কথা। পুরো আসরে 66 বল খেলেও ছক্কা নেই জাকেরের। ফিনিশিং রোলে অফসাইডে তার দুর্বলতা দৃশ্যমান, স্ট্রাইক রেটও দৃষ্টিকটু। ছক্কা তো খালি ছক্কা মারলেই তো হবে না, ঠিক আছে, মোশন যেভাবে চলে ওইভাবে যেতে হবে। টাইগার স্কোয়াডে এখন অটো চয়েস জাকের। এশিয়া কাপে নেতৃত্ব দিয়েছেন 2 ম্যাচে, নিজে আউট 1 অঙ্কে। ডট বলের মহোৎসবে দলও হেরেছে বাজেভাবে। আসর জুড়ে কোয়ালিটি রিস্ট স্পিনারদের সামলাতে ব্যর্থ ব্যাটাররা। শুধু জাকেরই বলছেন ভিন্ন কথা, যার সাথে পারফরমেন্সের কোনো মিল নেই। আমাদের লাস্ট কাপল অফ ম্যাচ দেখেন, আমরা কিন্তু মিডল ওভারে খুব ভালো ক্রিকেট খেলেছি। তাদেরও রিস্ট স্পিনার ছিল, চায়নাম্যান ছিল, আমরা ভালো করতে। এশিয়া কাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সাইফের, 4 ম্যাচে তার 250। লিটনের স্ট্রাইক রেট সবচেয়ে বেশি। এ দুজন ছাড়া তাওহিদ হৃদয়ের ব্যক্তিগত স্কোর 3 অঙ্কের বেশি, বাকিদের 100-র নিচে। ওপেনিংয়ে তানজিদ, ইমনরা হতাশ করেছেন। ঘরোয়াতে স্লো উইকেটে খেলে অভ্যস্ত হলেও দুবাই আবুধাবির স্পিন কন্ডিশনে সোহান শামীমরা ইনিংস বড় করতে পারেননি। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে গেম প্ল্যানের অভাব, ম্যাচ পরিস্থিতি বুঝতে না পেরে ভুল শট সিলেকশনে ভরাডুবি বাংলাদেশের। 5 মাস পর টি-20 বিশ্বকাপ, ভারত শ্রীলঙ্কার কন্ডিশন চেনা সত্ত্বেও সঠিক প্রস্তুতি, ব্যাটিং দুর্বলতা কাটিয়ে ওঠা ও সুনির্দিষ্ট পরিকল্পনা জরুরি বাংলাদেশের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।